লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয়। কোন মসজিদের ইমাম সাহেব আর ভাইরাল বক্তা মদ খাইলে মদ হালাল হয়ে যায় না, নাকি হালাল হয়ে যাবে? আমি এখানে আসছি, এখন আমি যদি বসে বসে সিগারেট খাই, মদ খাই, তার মানে কি মদ হারাম হালাল? ইমাম সাহেব যদি মদ খায়, মদ হালাল হয়ে যাবে? কোন ভাইরাল বক্তা যদি জুয়া খেলে হালাল হয়ে যাবে? তো ছবি তুললে ভাইরাল বক্তা, এটা হালাল হয়ে যাবে? হ্যাঁ, মদের শাস্তির থেকে তো ছবি তোলার শাস্তি আরো মারাত্মক। জিনার শাস্তির চেয়ে ছবি তোলার শাস্তি আরো মারাত্মক। জিনা, মদ, চুরি, ডাকাতির ক্ষেত্রে নবীজি এটা বলেন নাই। যারা ছবি তুলবে তাদের ক্ষেত্রে বলেছেন আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহ আল মুসাফফিরুন। যারা ছবি তুলবে কিয়ামতের ময়দানে তাদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে। কিসের পিছনে আমরা ঘুরতেছি? কাদের পিছনে ঘুরতেছি? যারা টাকার ধান্দা করে, ভাইরাল হওয়ার ধান্দা করে, দুনিয়ার ধান্দা করে, তাদের থেকে আমরা দিন নিতেছি। যারা প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত, কিভাবে তারা দিন পেশ করবে, আর তাদের থেকে কিসের দিন নিব আমরা? হাজার হাজার মানুষকে গুমরাহের রাস্তা দেখা, নিজেরা ছবি তোলে, আর তাদেরকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ বিনা প্রয়োজনে ছবি তুলতেছে, মানুষকে কবিরা গুনাহ শিখাচ্ছে। কোন বাইজিদ বোস্তামি যদি ছবি তোলে, কোন বড় পীর আব্দুল কাদের জিলানী যদি ছবি তোলে, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসাফফিরিন ফিন্নার, যে ছবি তুলবে তাকে জাহান্নামের আগুনে যাইতে হবে। ওয়াজ মাহফিল গুলো রং তামাশা, ওয়াজ মাহফিলে দিন আছে এখন? ছবি তোলার দান্দা। শুরুতেই তো বলা হলো কেউ যেন ছবি না তোলে। আমি পাপের কাম করতে আসছি এখানে, না কন্ট্যাক্ট করে আইছি আমাকে অ্যাডভান্স এত টাকা দিতে হবে? কে বলতে পারবে আমি কন্ট্যাক্ট করে আসছি? টাকা চাইছি কার কাছে? আপনারা তো ওদের পিছিয়ে ঘুরেন যারা আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা অ্যাডভান্স চায়। আল্লাহ রাসূল কন্ট্যাক্ট করতেন? মূর্খতার মধ্যে পড়ে আছে মানুষ, জাহালাতের মধ্যে পড়ে আছে। বদ্দিন যাদের মধ্যে দিন নেই, তাদের থেকে মানুষ দিন শিখতেছে। সে যেই ছবি তুলবে সে কবিরা গুনাহে লিপ্ত। আলেম ওলামা আছে, জিজ্ঞেস করেন। আমি কথা সত্য বললাম না মিথ্যা বললাম? কেউ ছবি তুলবে না। ছবি তোলা গুনাহে কবিরা হারাম, কঠিন শাস্তি তার ভোগ করতে হবে যারা ছবি তুলবে।